তুর্কিশ রেস্টুরেন্টে গিয়ে এই ফিশ প্লেটার অর্ডার করেছিলাম, কিন্তু স্বাদ আমাকে সত্যিই চমকে দিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি একটা সুন্দর টার্কিশ রেস্টুরেন্টে। অনেকদিন ধরেই ভাবছিলাম এখানে এসে তাদের জনপ্রিয় খাবারগুলো ট্রাই করব। তাই আজকে অর্ডার করেছি একটি ফিশ প্লেটার এবং মকটেল। কিন্তু প্রশ্ন হলো, দাম অনুযায়ী খাবারের স্বাদ কি সত্যিই ভালো নাকি শুধু দেখতে সুন্দর? চলুন পুরো অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে যদি রেস্টুরেন্টের পরিবেশের কথা বলি, ঢুকে একটা প্রিমিয়াম এবং আরামদায়ক ফিলিং পেলাম। ইন্টেরিয়র ডিজাইনটা ছিল খুবই সুন্দর, লাইটিং ও পরিবেশ আকর্ষণীয়। যারা পরিবার নিয়ে বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের পরিবেশ সত্যিই ভালো লাগবে। ছবি তোলা কিংবা ভিডিও করার জন্য লোকেশনটা বেশ সুন্দর। খাবার আসার অপেক্ষায় থাকতে থাকতে চারপাশটা দেখে আমার ভালো লাগছিল। প্রথমে আমার টেবিলে আসে মকটেল। দেখতে বলতে গেলে একদম রিফ্রেশিং, গ্লাসের প্রেজেন্টেশন, আইস, গার্নিশ সবকিছু বেশ আকর্ষণীয় ছিল। প্রথম চুমুক দেওয়ার পর যেটা অনুভব করলাম সেটা হলো এর ফ্রেশ ফ্লেভার। মিষ্টি আর টক স্বাদের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স ছিল। অতিরিক্ত মিষ্টি না, আবার একেবারে ফ্ল্যাটও না। গরম দিনের জন্য কিংবা খাবারের সঙ্গে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে এই মকটেলটাকে 10-এর মধ্যে 10.5 দিব। এরপর আসে আমাদের আজকের মূল আকর্ষণ, ফিশ প্লেটার। সত্যি বলতে প্লেটটা টেবিলে আসার পর প্রথম দেখাতেই বেশ ইমপ্রেসড হয়েছি। প্রেজেন্টেশনটা ছিল খুবই সুন্দর। মাছের সঙ্গে ছিল বিভিন্ন সাইড আইটেম, আর পুরো প্লেটটাই দেখতে বেশ প্রিমিয়াম লাগছিল। এবার আসি স্বাদের কথায়। মাছের বাইরের অংশটা সুন্দরভাবে কুক করা ছিল, আর ভেতরে ছিল নরম ও জুসি। অনেক সময় দেখা যায় মাছ শুকিয়ে যায়, কিন্তু এখানে সেই সমস্যা ছিল না। মশলার ব্যবহারও ছিল ব্যালেন্সড। এমন না যে অতিরিক্ত ঝাল বা অতিরিক্ত মশলাদার। মাছের আসল ফ্লেভারটা বজায় রেখেই কুক করা হয়েছে। প্রতিটা বাইটের সঙ্গে বোঝা যাচ্ছিল যে খাবারটা যত্ন নিয়ে প্রস্তুত করা হয়েছে। আর যদি মকটেলের সঙ্গে ফিশ প্লেটার কম্বিনেশনটা বিচার করি, তাহলে দুটো একসঙ্গে বেশ ভালো ম্যাচ করেছে। আমি ব্যক্তিগতভাবে খাবারের স্বাদ, প্রেজেন্টেশন এবং সার্ভিস